How does it feel to do kayaking at this point of time? Good. Temperature. Temperature. Now you can see the snowman here. See the view, guys. Oh. এই দিক দিয়ে ব্যাকইয়ার্ড যাওয়ার রাস্তা। So, hello and welcome to our next snowy vlog. কি স্নোই বলবো না কি বলবো বুঝে পাচ্ছি না, মানে ওই আর কি, খুব স্নোফল হচ্ছে। গাড়িগুলোর অবস্থা দেখো, অ্যান্ড সি কেউ নামেনি আজকে বাড়ি থেকে। সো এখন বিকেল 5টা বাজে অ্যান্ড আই এম দ্য ফার্স্ট ওয়ান। See the situation. This is বিপ্লব সরকার। কি সব লিখছে, কি লিখছো এখানে? নিজের নাম লিখছো? আচ্ছা, হিজি বিজি লিখছে। গুড থ্যাংক ইউ। সো হোয়াট আ বিউটিফুল প্লেস। আমরা যাচ্ছি। ওয়াও, কি সুন্দর লাগছে এই গাছগুলো। And this is বিপ্লব সরকার again with mask, and this is Ram. আবার স্নোফল শুরু হয়েছে। এখন টেম্পারেচার হচ্ছে -2 আর বলছে ফিল লাইক -7। এখানের একটা সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এর মধ্যে যত ইচ্ছা পচা মাল রাখুন, গন্ধ ছাড়বে না, সব ফ্রিজের মধ্যে আছে। মনে হচ্ছে কোনো বিধ্বস্ত, মানে যুদ্ধ হয়ে যাওয়ার পর যেরকম, মানে অনেক দিন লোক আসেনি। হ্যাঁ, সি হ্যাঁ, লেজি। এই জলটা পড়বে কি পড়বে না ভাবছিল, পড়বে কি ভাবতে জলটা জমে বড়। তো বিপ্লব সরকারকে বারবার মনে করাতে মাস্ক খোলার জন্য। হ্যাঁ বলো, কি বলছো? আমাদের দেশে দেখেছেন অনেকে গাড়ি ত্রিপল দিয়ে ঢেকে রাখে, গাড়ি স্নো দিয়ে ঢেকে রেখে স্নো ত্রিপল। আবার স্নোফল শুরু হয়ে গেছে, দেখো। তো জল পড়ার চেষ্টা করছে। See the situation. আমরা একটা পার্কে যাওয়ার চেষ্টা করছি। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, মানে এই বরফটা না এরকম ভাবে জমে আছে, এবার এটা নোংরা স্কিট করে, মানে নিচে যদি পা রাখলে স্লিপ করছে, মানে খুব সাবধানে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। হ্যাঁ, দেখতে খুব ভালো লাগে। এখন আবার স্নোফল হচ্ছে। সো কি করে পা টিপে দেখা? হ্যাঁ, পা টিপে যাচ্ছে। এটা পা টিপে যাওয়া। আমরা বলি বাঙালিদের কুর্কি খুব বেশি, নট অনলি বাঙালি। এই দেখুন, এরা ডাচ। এই ঠান্ডার মধ্যে এরা কায়াকিং করছে। দিস থিং ইজ কল কায়াকিং। হ্যালো, হাউ ডাজ ইট ফিল টু ডুইং কায়াকিং at this time? How does it feel to do kayaking at this point of time? Good. Temperature. Leuven. Oh, you started from Leuven. Ah. Well done. Great. Yep. এই তিনজন যারা সাথে দেখা হলো, যারা যাচ্ছিল কায়াকিং করে, তো ওরা বলছে লিউভেন থেকে আসছে। লিউভেন এখান থেকে আই থিঙ্ক 30 কিলোমিটার্সের মতো ওরা কায়াকিং করে, মানে নৌকা চালিয়ে এখানে এসছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফিটনেস। হচ্ছে একটা বাড়ির আউটলেট পাইপ,
যেটা দিয়ে ছাদ থেকে জল পড়ছে, পড়ার পথে এই অবস্থা। আর এই যে পায়রা বাবাজি এখানে গুটি সুটি হয়ে চুপচাপ বসে আছে। আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে এসেছি। এইটা পার্কটা যেটায় আমরা যাওয়ার কথা ভাবছিলাম আর বলছিলাম তখন যাবো। জাস্ট লুক এট দ্য ভিউজ, ওয়াও, গাছগুলো এরকমভাবে জমে আছে। পার্কে চলে এসেছি অ্যান্ড বাইরে থেকে তো খুব অসাম লাগছিল আমার। এখনও স্নোফল হচ্ছে, সি দেখা যাক। প্রচুর লোকজন আসার কথা আজকে এক্সপেক্টেড এই জায়গাটায়। এমনি সময় লোক ভিড় করে ঘুরতে আসে। অ্যান্ড ওয়ান মোর থিং, এই জায়গাগুলোতে যে স্নো নেই তার একটা কারণ হচ্ছে এরা এই রাস্তাগুলোতে এই যে গাড়িটা আসছে এ সল্ট ছড়িয়ে দেয় যাতে স্নোটা না জমে। সো এটা সল্ট বোঝাই গাড়ি। সল্ট আছে কি এখন? হ্যাঁ, এই যে ভাওড়া ওদের ইংলিশ। সো ও আমাকে বলছিল ডাচে, অনেক কষ্ট করে বোঝার চেষ্টা করলাম কি বলছিল। বলছে যে ছবি না তুলতে। যাই হোক, ওটা হয়তো ওদের গভর্নমেন্টের কোনো নিয়মকানুন হবে বা ও পার্সোনালি হয়তো পছন্দ নয়, কারণ এখানকার লোক প্রচণ্ড কনজারভেটিভ। মানে তুমি ভিডিও করছো, তোমার ভিডিওতে যদি ওরা চলে আসে দেন ইউ হ্যাভ টু আস্ক পারমিশন কি আমি তোমার ভিডিও নিতে পারবো কি না। যাই হোক, সেটা বলে সময় নষ্ট করবো না, তো আমরা যাচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই গাড়িটা যেটা ও নুন ছড়ায় রাস্তায়, যাতে করে রাস্তাগুলোতে কী বলবো, গাড়িগুলো ঠিকঠাক চলতে পারে। কারণ যদি বেশি আইস জমে যায়, আর আইসটা একটা রাস্তায় আইসের উপর দিয়ে লুজ আইসের উপর দিয়ে বারবার গাড়ি যেতে মালটা চেপে যায়। যখন ওটা চেপে যাবে তখন অ্যাক্সিডেন্ট করার চান্সেস খুব বেড়ে যাবে, কারণ ব্রেকগুলো লাগবে না ইভেন ইফ ইউ হ্যাভ স্নো টায়ারস। ওয়াও, and here is coming my রাম। বলো কেমন লাগছে? হ্যাঁ, ভালোই হচ্ছে না? বিপ্লব ওইদিকে রেকর্ড করছে। যাই হোক, ভিউজ আর ওয়াও। আমি রিগ্রেট করছিলাম যে আমি মাঝে একবার লিব্রামন্ট বলে একটা জায়গা আছে একদম লাক্সেমবার্গের দিকে, বেলজিয়ামের একদিকে জার্মানি, আপনি ম্যাপ দেখলে আমি ম্যাপ পোস্ট করে দেবো, একদিকে লাক্সেমবার্গ আর এদিকে বেলজিয়াম। তো ওই জায়গাটা অসম ছিল, মানে ওখানে ওই দিন স্নোফল হচ্ছিলো আর আমি ওই দিন ব্লগ করিনি। বাট এখানে এসে আমার মনে হচ্ছে আই শুড নট বি রিগ্রেটিং। হ্যাঁ, একদমই রিগ্রেট করা উচিত নয়। what I am getting here right now is far beyond better than Libramont, but the scenic beauty is awesome, just awesome. Wow. ও হচ্ছে গাছকে মারছে, বরফকে আমার রাগ করে দেবে না, সেন্সার বোর্ডে আটকে দেবে। ওই যে চন্দ্রিল বলেছিল জগদীশ চন্দ্র বোস যদি সেন্সার বোর্ডে থাকে তাহলে আমার এই জিনিসটা দেখলে পরে কিন্তু এই ভিডিওটাকে ব্যান করে দেবে, বলবে যে সেন্সার্ড হয়ে গেছে, কারণ গাছে প্রাণ আছে, তুমি গাছকে মারছো, তার জন্য বরফকে মারছে। থামস আপ টু চন্দ্রিল। ওই লোকটার লজিক গুলো না ওয়াও অসাম লাগে আমার। এই বালকটি খেলা করিতেছে বিদ্যাসাগরীয় ভাষায়, আবার দৌড়ে উঠিয়া আসিতেছে এই মূর্তির পাদদেশে। এইখান থেকে এই স্লেজ গাড়িটা করে বাই করে নিচে নেমে যাচ্ছে। হে বালক, আরেকবার কি আমাদের দেখাইবেন, আমাদিগকে দেখাইবেন?
সো বিপ্লব সরকার এক্সপ্লেনেশন দিচ্ছে, বলছে যে মানতেই চায় না যে এদিক দিয়ে বেরোনো যাবে। এদিকে বেরোনো যাবে। আমি বলছিলাম না, এদিকে বেরোনো যাবে না। সো ফাইনালি উই ফাউন্ড দিস বিউটিফুল লিটল ব্রিজ। এদিকে চেনগুলো আছে, দেখি নাড়াও, চেনটা নাড়িয়ে দেখো। ওকে, হ্যান্ড সারাদিন কাজ করে বেরিয়ে আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেল বটে। কি টেবিল? এখানে চা খাবে নাকি? কি টেবিল আমাদের? হ্যাভ এ কাপ অফ কফি। চলো চলো। তুলসী মন্দির দেখতে হবে। হ্যাঁ, এই তো তুলসী মন্দির ওই দিকটায় আছে। আগের দিন মিনি ভার্সন অফ তুলসী মন্দির। চলো চলো এখন যাই ওই দিকটায়। আরে এইখানটায় আসলেই জানি না কি এই একটা হাসলি কি আছে, দৈব পাকা নাকি দৈবিক ক্ষমতা আছে। এখানে আসলেই আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়। সো এটা কোনো নিশ্চয়ই বাচ্চার কাণ্ড, একটা স্নোম্যান বানিয়েছে। ওয়াও, হাত কোন দিকে? আচ্ছা এইদিকে, মুখটা কোন দিকে? আচ্ছা নাকটা ওইদিকে। ওকে, সরি 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 সরি। এখান থেকে নাও ইউ ক্যান সি দ্য স্নোম্যান। হ্যাঁ,